আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জে, যেখানে আপনারা জানেন যে সৌদি আরবে গতকাল সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় দুজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। একজনের বাড়ি টাঙ্গাইল এবং আরেকজনের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। আমি এই মুহূর্তে রয়েছি নিহতের বাড়িতে। তার নাম হচ্ছে বাচ্চু মিয়া। এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে শোকের মাতম চলছে। প্রিয়জনকে হারিয়ে তাদের যে বেদনা, সেই বেদনার কান্না কিন্তু এখানে চলছে। তারা স্বজন সহ প্রতিবেশী যারা রয়েছেন তারাও শোক প্রকাশ করছেন। এই যে মর্মান্তিক ঘটনা, এই ঘটনায় কিন্তু এলাকাবাসীর সাথে সাথে পরিবারের সবাই কিন্তু এখানে মর্মাহত। তারা শোক প্রকাশ করছেন। এই মৃত্যু, এই রোজার মাসে আসলে তারা কখনো এটা ভাবেননি যে এমন ঘটনা ঘটতে পারে। বছর আগে সুখের আশায় কিন্তু প্রবাসে পাড়ি জমান বাচ্চু মিয়া, এবং এখনও কিন্তু তিনি সচ্ছলতার দেখা পাচ্ছিলেন না। আমরা এখানে এসেছি এবং তার পরিবারের যে আর্থিক দুরবস্থা সেটি দেখেছি, এবং তার দুজন মেয়ে রয়েছে, একজন ছেলে রয়েছে। এই তিন সন্তান কিন্তু পিতাকে হারিয়ে এখন নির্বাক তাকিয়ে রয়েছে, এবং ওনার যে স্ত্রী রয়েছেন তিনি কিন্তু এখানে বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল ঠিক ইফতারের আধ ঘন্টা আগে যখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন, তারা ডিউটি থেকে রুমে এসেছিলেন আল খারিজ শহরে, সেটি রিয়াদ থেকে প্রায় 80 কিলোমিটার দূরত্ব, এবং সেখানে সেই সময় কিন্তু একটি মিসাইলের আঘাতে মোট 12 জন আহত হয়। এর মধ্যে দুজন বাংলাদেশি রয়েছে, এর মধ্যে একজন হচ্ছেন বাচ্চু মিয়া। তিনি ঘটনাস্থলেই নির্মমভাবে নিহত হয়েছেন, এবং আহত যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করে রিয়াদের কিং খালেদ হাসপাতাল সহ রিয়াদের বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে সৌদি গ্যাজেট কিন্তু দুজন মৃত্যুর খবর নিশ্চিত করেছে, এবং 12 জন আহত হয়েছেন শ্রমিক। এবং রাতেই কিন্তু এই ঘটনার পর এই যে ক্যাম্প ছিল সেই শ্রমিকদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে অন্য একটি বলদিয়া ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে, এবং সৌদি পুলিশ এই স্থানটিকে তারা ঘিরে রেখেছে এবং শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এবং এই যে শ্রমিকদের যিনি দায়িত্বশীল রয়েছে মুদির, অর্থাৎ দায়িত্বশীল ক্যাম্প কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে ইফতারের আগ মুহূর্তে যখন শ্রমিকরা রুমে এসে কেউ গোসল করছিলেন, কেউ ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়। এই মুহূর্তে কিন্তু তার গ্রামের বাড়িতে মাতম চলছে। এলাকাবাসী বলছেন যে তাদের পরিবার একেবারেই অসচ্ছল। সেই হিসাবে সরকারের কাছে তাদের যে ছেলে মেয়ে রয়েছে এতিম, তাদের লেখাপড়া সহ আনুষঙ্গিক পরিবারের যে অসচ্ছল, তাদের দেখাশোনার দায়িত্ব সরকারের নেওয়া যাতে নেয়, সেই দাবি কিন্তু এলাকাবাসী এখানে জানাচ্ছেন। এই যে এই ঘটনার পর থেকেই কিন্তু পুরো কিশোরগঞ্জের মানুষ কিন্তু গভীর সুখে আচ্ছন্ন হয়েছেন, এবং এই মর্মান্তিক ঘটনা তারা মর্মাহত। এবং আমি সকালে কিন্তু এখানে উপস্থিত হয়েছি, এখানে গ্রামবাসী উপস্থিত হয়েছেন, তারাও এই যে দুঃখে তারাও কিন্তু সমবেদনা জানাচ্ছেন। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তিনি উপস্থিত হবেন, এবং বৈদেশিক যে মন্ত্রী রয়েছে তিনি তার পরিবারের সাথে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় প্রশাসন সহ তারা এখানে উপস্থিত হবে এবং এই পরিবারের খোঁজ খবর নেবেন। এলাকাবাসী বলছে যেহেতু পরিবারটি অসচ্ছল, সেই হিসাবে সরকার যেন তার পাশে থাকে, এবং তিনজন ছেলে মেয়ে রয়েছে তাদের দায়িত্ব যেন সরকার গ্রহণ করে, এই দাবি। একই সাথে তার যে মরদেহ রয়েছে সেটি দ্রুত সময়ের মধ্যে যেন দেশের বাড়িতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়, সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সৌদি আরবে যে বাংলাদেশি নিহত হয়েছেন ইরানের মিসাইল হামলায়, সেই কিশোরগঞ্জের কটিয়াদি জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে বাচ্চু মিয়ার বাড়ি থেকে সর্বশেষ খবর।